নিরামিষের দিনে কিন্তু বড্ড চিন্তা হয় কি রান্না করব কি রান্না করব। তো এই রকম একটা পনিরের রেসিপি পেলে কিন্তু বাড়ির সকলে ভুলেই যাবে যে আজ নিরামিষ ছিল। বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই রকম রেসিপি আরও পেতে হলে চ্যানেলটিকে ফলো করে পাশে থেকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই রেসিপি করার জন্য এখানে আমি পনির নিয়ে নিয়েছি, 1 চামচ লবণ অ্যাড করে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবারে আলতো হাতে এক এক করে একটু একটু করে প্রত্যেকটা পনিরের গায়ে মাখিয়ে নিতে হবে হলুদ আর লবণটা, ভেঙে না যায়, খুব সাবধানে করতে হবে। এবারে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, সামান্য একটু তেল, খুব বেশি তেলের একদমই দরকার নেই, জাস্ট এই পনিরটা ভাজা হতে যতটা তেল লাগে। এবারে পনিরগুলোকে দিয়ে দিলাম, আঁচটাকে একদম কমিয়ে দিয়ে লো আছে পনিরগুলোকে ধীরে ধীরে ভেজে নেব। পনিরগুলো কিন্তু আমি একটু বেশি করেই ভেজেছিলাম যাতে ভেতরটা বেশ ভালো হয় খেতে। পনিরগুলো ভাজা হয়ে যাওয়ার পর অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবারে যে তেলটা রয়েছে কড়াইতে, ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব একটু দারচিনি আর একটু এলাচ। দারচিনি আর এলাচ আর একটু শুকনো লঙ্কাও দিয়েছি, আদা বাটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে আদাটা লালচে হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব আগে থেকে একটা বাটির মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োর একটা পেস্ট রেডি করে নিয়েছি। এর মধ্যে আমি দেখো জল অ্যাড করে পেস্ট করেছি। তো এবারে এটা এখানে দিয়ে দিলাম। আঁচ একদম কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। 2 থেকে 3 মিনিট এটাকে এইভাবে কষিয়ে নেব। আর 1 চামচ মতো টমেটো সস অ্যাড করব, যেহেতু এখানে খুব কম পরিমাণে পনির আছে ওই জন্য 1 চামচ মতো টমেটো সস এখানে অ্যাড করে নিলাম। এটাকেও 2 থেকে 3 মিনিট এইভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে লো আছে। এবার দেখো কালারটা কত সুন্দর এসে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দেবো 1 চিমটি চিনি। আর লবণটা আমি এখন অ্যাড করিনি, যেহেতু পনিরটা ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম আর সসের মধ্যেও লবণ আছে, তো যদি প্রয়োজন হয় পরে একটু লবণ অ্যাড করে নেব। এইভাবে দেখো কন্টিনিউ কষিয়ে নিচ্ছি। এবারে আরেকটু জল অ্যাড করে দিলাম, খুব অল্প পরিমাণে জল অ্যাড করলাম কারণ আমার এখানে পনির খুবই অল্প আছে। ঝোলটা যখন ফুটে উঠবে তার মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দেব। এবারে আঁচটা একটু বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। মনে হচ্ছে একটু লবণ অ্যাড করতে হবে, তো একটুখানি এখানে 1/2 চামচ মতো লবণ অ্যাড করে দিলাম। আর গরম মশলার গুঁড়ো 1 চামচ অ্যাড করে দিলাম। এবারে কয়েক মিনিট এইভাবে ফুটতে দেব, আঁচটাও কমিয়ে দিয়েছি। যখন এটা পুরো ফুটে উঠে ঝোলটা একদম গাঢ় হয়ে যাবে, গ্রেভিটা দেখতে সুন্দর হবে, তখন এটাকে নামিয়ে নেব। 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়েছিলাম, দেখতে আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার এই চ্যানেলে খুব সহজ আর খুব কম তেল মশলায় অনেক রান্না আছে, তো তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো।